ভাষায় লুসাই ভাষায় করবো, এর মানে নাগাল্যান্ড ভাষায় করবো, এর মানে খাসিয়া ভাষায় করবো, এর মানে ঢাকাইয়া ভাষায় করবো, এর মানে নোয়াখালী ভাষায় করবো, এর মানে গুজরাটি ভাষায় করবো, এর মানে তামিলনাড়ু ভাষায় করবো। ওলা 13টা ভাষায় ওয়াজ করি, যেন যাই না মুসাফির আমি। আমার গমন নাই, আমি লাইন দিয়ে আসা যাওয়া করি আর ভিডিও লাইন দিয়ে যাই। যেন আমি জমাত পাই, ওই বাজারে জমাত পাইছি, আমার ভাইয়ের 1% জলদি আই বলে না, জমাতে মানুষ হয়েছে ওখানে তোরা শরীর পেয়ে সব শরীর পেয়ে যায়। আমি অনেক তার দুই তিনটা কথা করেছি। আমার শোনা আমি মুসলমান হিসেবে চলাফেরা করি না, এটা আমার বিপদ নাই। আর আমার যখন বিপদ আইতে নাই, আল্লাহর রহমত আমার উপর নাযিল হইব। গোটা এরিয়া এন্টার এরিয়া রহমত আল্লাহ বলি কোনো কথা পাইতে নাই, বুটও কাটা যাইতো নাই। কারণ বন্ধে খাইতে সময় আল্লাহ আনন্দ লাগাই দিব, তুলে তুলে খাতে খাবো, এটা সারা সহ্য করতে লাগবো। আমার শোনা বলতে আমরা বল আমার এই সমস্ত থেকে বাস্তবে দেখো আল্লাহ করতে আমার ডাকো ও ওখানকার উদাহরণ দিতাম করি আনছি এবং একটা কাহিনী কইয়া পড়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নাজহাতুল মাজালিস কিতাবটাকে কইয়া আমার ওটা ভূমিও নিয়ে করিও, কিন্তু কিতাবের নাম নাজাতুল মাজালিস ওখান লই লাইও। তবে এমন কোন মায়া প্রেস বা সাবা দেনা হইছে এখানের মধ্যে না হাসিয়া পাইতে না আর বড় ঘটনারে আনছে না, সংক্ষিপ্ত হিসাবে কিছুটা লেখা হইছে। আর আগের দেখার এখান বড় বড় কুরআন শরীফুল্লাহ খালিকা দুটা কইব, এটাকে আরো বড় এই কিতাব 700 বছর পুরানা ও কিতাব আছে। আমার আব্দুল খালিক মাদ্রাসায়ে ওলা আলিয়া আইনের সময় হাদিয়া ইসলাম, আমি তার কাছে গিয়া কিছুদিন গবেষণা করলাম, হযরতের কাছে কাইনো হাদিয়া পুরান কিতাব ওখান দিছই। আর এখন বাসাদের হান্নান করে দিছই, এক দিন বন্ধা কি আইছে ও দুইয়া দিন তো আমরা কয়েক লক্ষ কিতাবের হাওয়ালা আছে আর হাদিস কুরআনের মধ্যে সংক্ষিপ্ত জামাইয়া রাখা আছে। ঠিক আছে না, জাহাতুল মাজালিস জিলদে আউয়াল আর জিলদে সানি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ঘটনা এটা বাদে কইয়া মুসা নবীর জামানায় এক বেটায় কইছে হুজুর আপনি খানো যাইতরা বলে আমি তো আল্লাহর লগে কথাবার্তা করা যাই বলে আমার এখন দোয়া করি আইও আমার আল্লাহ দম দিতা বলে কেমন দম দিতা বেটা বলে বেশ দম দিতা বলে আচ্ছা আমি কইব আল্লাহর কি আল্লাহ কইছেন আল্লাহ তোমার বান্দা বড় কৃষি করে হে কইছে তারে বেশ করে দম দিতা আল্লাহ বলে আমি কবুল করলাম। বাড়িতে আমার বড় দেখা যায় এই বেটার মওত হয়ে গেছে, কইলা আল্লাহ ইটা কিটারে আল্লাহ মওত হয়ে গেল গিয়া বলে তুমি কইছো বেশ দল তোমার দোয়া কবুল করছি বেশ দল জান্নাত আমার বান্দার কবুল করছি আর জান্নাত নিয়া হারাই দিয়েছে সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একজন মানুষের কাইয়া সুবহানাল্লাহ আপনি কোনই দাঁড়াই করে এই কেন দিয়ে নাম বদরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমি কালামুল্লাহ শরীফটা পাইছি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফটা খাস সঙ্গে বজার বলতাম যে আমার ওয়াজ বন্ধ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী তোমার দুশমনদের আমি বড় বড় মানুষের দাওয়াত দেবাইনু আর এরা আয়া তোমার ওয়াজ আর নসিহত কুরআন বলবো নবীজি ফরমান আমার দুশমনে গিয়ে কোন মানুষের গিয়ে আওয়াজ করে কইবনি নবীর ওয়াজ বলাইয়া বলে বলবা কইব ও সময় তোমার সাহেবা আবুল মাহমুদ এরা সারাই করে গেছে আর গিয়া দাওয়াত দিয়া কইতে আমরা দেশে একটা পাগল পাইছি পাগলের দাওয়াত দিতে হাজির হইও না কারণ এই পাগলের বয়ান হইলে জাদুরা কইব এর লাগি পাগলের দাওয়াত তুমি জানে কোনদিন যাইও না এটা একটা পাগল সৌদি আরবের মানুষের বাইরে আমরা তো পাগল কোনদিন দেখছি না আই যাইতে গিয়া পাগল দেখি আইলাম সারা মানুষ বেটাই বেদিন সামনে হাজির হইছে না ইয়ার চেহারা বাসায়া দেখলা আর যাইতে যাইতে নগর পরে আল্লাহ নুরানি চলো কারণ বই গেছে গিয়া ও সোনা আল্লাহ রাসূল বলে আপনাকে বলে আনা মুহাম্মাদুন ইবনে আব্দুল্লাহ ওয়া আনা খাতুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওনার লগে লগে বলে হায় রে আপনার পরিবার নাম কিটা বলে আমার পরিবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও পরিবার শোনা পাই বয়ান করছো ওই আমার কয় হাজার মানুষের কাছে কইয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ।
আল্লাহকে শুনাইলে দিনের নবী মুহাম্মদ আমার নাই রে দুনিয়ায় আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দুনিয়ায় অবিধি খবর পাইয়া জিন কাঁদেন হায় রে হায় নবী নাই রে দুনিয়ায় দিনের নবী আমার নবী নাই রে দুনিয়ায় দিনের রাসূল আমার নবী নাই রে দুনিয়ায় এর লাগে আমার শোনা বল জানতে আল্লাহ রাসূল যখন জমিন থেকে উড়িয়ে যাইতা সম্পূর্ণ গাছ থেকে দিছে এই গাছ থেকে খান্দার কারণে বড় বড় উসকুলা হামলানা উসকুলা হামলানা যে আমরা খালুর কাছে যাবে মদিনা শরীফে খুতবা পড়িতা ও গাছ এখন পর্যন্ত আমরা মেরাবার সামনে গিয়ে দেখবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবা দরবারে গাছের মুখে চোখে মুখে আমরা আজকে পানি পাই রইছে অর্থাৎ এই গাছে কান্দিছে সোনার ময়না বল এই জমিনে আমরা চতুর ভিতরে কোনা দেয়া গোটা পানি খাই আরে মুসলমান আল্লাহর হাবিবের অবশ্যই বলছেন সাহাবায়ে কেরাম জান প্রাণে যাইতে বলছেন এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে পৌঁছে গেছেন আর আল্লাহ থেকে বলরা সুবহানাল্লাহ 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 ওয়াকাইনা মুহাম্মদ থেকে বইয়া আগর ছোট হাদিসে আর ছোট কিতাব পেন্ডিং ওখানে আমাদের 22 নম্বর পৃষ্ঠায় 28 নম্বরে আছে লেখা এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাথর বান্ধিয়া মসজিদের ঘর পাই আঠিকরা আর রই উঠিছে খুব বেশি গরম দিছে খুব আরম্ভ হইছে আবু বকর সিদ্দিক উমরের পেটের ভিতর আছে তাইতেই বলা সব মসজিদে নববী যাই গিয়া পেট ভাঙ তো ভাত করে এখন বান্ধিরা দিয়ে আইছে আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ বড় ক্ষুধা লাগছে ক্ষুধা খাইছি না পেট ফুলামারি দেখাইতে পাথর একটা বান্ধি আইছে আল্লাহ রাসূলের ফরমান ও তুমি একটা পাথর বান্ধে আইছো আমি দুইটা পাথর বান্ধে মসজিদের ঘর ভিতরে আল্লাহ জিকির করে আমার নবীজি ফরমান জোর নামাজ পড়ি আমরা দাওয়াত যাইতাম গিয়া এক সাহাবীর বাড়ি পৌঁছে গেছেন সাহাবী বড় করে এই সাহাবী আমি নাই বড় বড় সাহাবী আমি দাওয়াত দিয়ে তো আমার ক্ষমতা নাই আর আল্লাহ নবী যে ইচ্ছা করে আইছেন তাও তো আমার খুশির কোনো সীমা নাই খাসা বাবা খাসা ভরিয়া দিয়ে আল্লাহ রাসূলের সামনে দিছেন নবীজি বললেন তুমি পাগলা খাজুর আমরা খাসা আমার এখানে কইরা ইয়া রাসূলুল্লাহ আমার খুশির ব্যাপারে কাছে বাবা আল্লাহ নবীর মন খারাপ খুশি হইবার লাগিয়া আল্লাহ রাসূলের খাজুর খাইছেন ছাগলের মাংস ভুনা বানাইয়া দিছেন লাগা লাগে ছাগলের মাংস খাইয়া পানি খাইয়া আবার আসর বাজান দিয়ে যখন নামাজ আরম্ভ করছেন সাহাবায়ে কেরাম কইরা ইয়া রাসূলুল্লাহ আপনি ও ছাগলের মাংস খাইলা খাজুর খাইলা আমার সরায় ওযু তো পড়লা না আপনি নবীজি ফরমায় আজ থেকে জানিয়ে রাখিও কোনদিন খাইলে বা পিলে ওযু উঠিত না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আমাদের নাম দিতে মধুর মুখে আছে আল্লাহ আল্লাহ করতে পারে সুর ওরে আমাদের নাম দিতে মধুর মুখে আছে আল্লাহ আল্লাহ করতে পারে সুর তুমি ওলা সব সময় আগে বসে তুমি আল্লাহ 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 করে করে যাও আমার সোনার ময়না বলবে আমার নবীজি রোজা তোলাইতে পাগল হইয়া গিয়া আল্লাহ দেখে আমার পড়ছে আর দুরূদ পড়ে সাল্লাল্লাহ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ার কারণে জাহিরা করে আরে হইয়া আমরা জিবরাকার মানে কইয়া কাটিয়া বানাই দিছি আল্লাহ হাবিব রওজার সামনে করি আমি শুরু করছি চতুর বাড়ি বানাইছি ওই নবীজি আপনি ঘুমাই গেছেন কি
আর এদিকে দেখেন আল্লাহ রাসূলকে জিব্রা টুকরা নিয়ে তার মুখ আড়াইয়া দিলেন সোয়াইন কথা কইয়া দেখেন জিব্রা ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ আরে ও নহ পিজেরা শিগন নহের সঙ্গে প্রেম তো রঙ্গে করুণা দর্শন আবু জেহেল বেরি নইয়া পাইল নবীর মিলন উম্মত হইয়া পাইলা বেলা রে নবীর দর্শন এলাকে আমার শোনার ময়না বল ও আমার বুঝান বল আমার পাইকার বল যেখান করে আল্লাহর বাড়ি থেকে মন করবে তবে কোনো পাইনি কোনো আমরা ফেল দিয়ে না অন্যতা বিষয় না মুসলমান দাঁড়িয়ে আল্লাহ তো আপনাকে একটা সাজাই তোমার হেদায়েত করার লাগিয়া আর আল্লাহ বলে আল্লাহ জীবনে হাজার গুনাহ করি কারণ তুমি আল্লাহ বলেছো ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন এই মুমিন এই গুনাহ আসমান শয়তান পারমিশন পাই নাইছে কোন সময় শয়তানে ধরে নিয়ে যাইবো আর শয়তান তাকে দূরে রাখতে তার এমন বড় ঔষধ হলো আল্লাহ জিকির আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ যখন কুকরে গাও গাও করে এই সময় আজান আল্লাহ করে শয়তান দিন বুঝতা দৌড়ে দৌড়িয়া যায় কুকরে দেখতে ভয় লাগে গাও গাও করে চিৎকার করে মুসলমান এই জমিনের ভিতরে আল্লাহর মধ্যে আওয়াজ দেখা হায়াওয়ানাত ও হায়াওয়ানাতের দুবার এরা আল্লাহর আওয়াজ গান করলে কত ভালো লাগে কিন্তু আমার ভাই মুসলমান হে আল্লাহর আওয়াজ বলা ভাই না গান আওয়াজ বলা ভাই মুসলমান বর্তমানে দেখে যে হাজার হাজার মুসলমান বেনে বুরকা ফেলিয়া মেলে করে আমরা মেলা করতে পেরেছো ও সোনার মাইনা রে তুমি বুরকার বর্তমান দিল্লি লন্ডন আমেরিকা বিশ্বের 200 দেশে বুরকা দেখতে খাইবে এই বুরকার কারণে মানুষের জিহাদ করে মাইল করে জেল কাটার মুসলমান আর ও বুরকা নিয়ে তুমি মুসলমান পরিচয় দেয় তুমি যাইতে পারো না যাইতে পারো আমি হুকুম দিতাম পারতাম না তোমার স্বামীর হুকুমে তুমি দাঁড়াই কিন্তু কি আমার বুরকার ইজ্জত না নিজে গান পাইয়া না মুসলমান আর কত বেরিয়ে দেখলাম ঠান্ডা দিন আইছে তুলাবালি শরীরে লাগি যায় গিয়া তুলাবালি কারণ লাগতে পাইতে হইছে তুলাবালি তারা পাই নাইছে আমার সকল কাটা আপনার ফেলাও আর মাত্র প্যান্ট একটা প্যান্ট দিছি আর দুই বছর দেখাই দেখাই আর পর্যন্ত তুলায় সাদা হয়েছে কিন্তু আল্লাহর মধ্যে মুসলমান দেখে আইছে মুসলমান আমার শোনা বল চান্দ বলে এই সময় খারাপ হইতে আমি জানিয়া দিয়ে আর মুসলমান ধর্ম বেইজ্জতি আর করিও না আল্লাহ তরফ থেকে অত বড় বইতে শেষ পর্যন্ত এই সমস্ত আর প্রসাদ হইতে তাহলে তুমি আমরা বাঁচতাম না মসজিদ মাদ্রাসা এমনি পড়িয়া থাকো আল্লাহ ইমানদার আমি তাকে উঠাই লাইব তখন তুমি বেশি বেশি কুফরি কালামে দিব জিকির আজকে বন্ধ হইব এমনকি কুরআন পড়িয়া দেব কুরআনের বড় পরিচয় পাইতে নাই পড়নেওয়ালা বেরকাত নাই এর মানে আল্লাহ তরফ থেকে গজব নাজিল হইব অতিরিক্ত গুনার কারণে শান্তি সিরিয়া দেখলাম না এরপরে আমরা রোম সম্রাট দেখলাম কত বড় বড় সম্রাট আছে এটা মুসলমান আব্বাসী খেলাফত গনিম মাইয়া খেলাফত উসমানী এটা কত বড় বড় আছে না ওটা আজকে জমিনের মধ্যে আজান পর্যন্ত দেওয়া না মুসলমান চায়না কত বড় মুসলমান গেছেন সাহাবা کرام 10,000 খবর আছে মুসলমান ও চায়না মাধ্যমে গিয়ে আর ইসলাম প্রচার করছেন কিন্তু আজকে চায়নার জমিন মুসলমান তখন মুসলমানের ধর্ম থেকে বিরত হয়ে গেছে গিয়ে একদিকে মেলা দেখে একদিকে গান দেখে একদিকে মেলা নিয়ে তার বাবার হোটেলের পয়সা খরচ করে ও সোনার পায়না রে তোমার মতো সংকট শোনাই গো মেলা তুমি সামনে দেখো আরে মেলা সারা না তোমার বন্ধু লইব তোমার গান বাড়িতে শোনা তো ওরা বলে করব ইয়া দিব না উঠু হাবন তোমার জবান দিয়া তোমার জবান মুখ বাই করে মায়ের আরম্ভ হইব আদবার আমার পিঠের মধ্যে মাইরাইব এই মেয়ের সময় তুমি কইবে আল্লাহ আমি আর তা করতাম না এরপর দুনিয়া মধ্যে মেতে আল্লাহ কইছে লা ইয়ামুতু বিহা ওয়ালা ইয়াহিয়া জিন্দা মায়ের মওত নাই তোমার একবার জান দেওয়াইছে উম্মত অবস্থায় তুমি আসরের ময়দান পর্যন্ত যাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা। আলহামদুলিল্লাহ আমরা তো দাওয়াত করাইছে, নাস্তার ব্যবস্থা করাইছে, আপনারা কইবা আর ইস্তেজা করে করে হাজির হইবা ইয়া আমরা তো এখানে হাজির হয়ে আছে, আপনারা দাওয়াত করাইছে কমিটির তরফ থেকে, আওয়াজ মক্তব কমিটির তরফ থেকে। তো আমার শোনা বল চান্দা বল আমি এদিকে ওয়াজ আরম্ভ করছিলাম যে সেই সব ইলমে মারিফত তো বলতে যাইনি। ইলমে মারিফত ওটা কথা আছে তাসকিরাতুল আউলিয়া বা বিভিন্ন আউলিয়া ওর কিতাব কথা আছে। যারা আলিম সমাজ হইন না এরা এই কিতাবটা পড়বা না, যদি পড়ো তাহলে হয়তো ইমান খাতরা করতে পারে। আর এটা অনেক উল্টাপাল্টা জিনিস আছে, ফিরফতের উল্টাপাল্টা জিনিসটা আপনারা দেখলে কইবে এই কোনো মানুষ নাই আর কিটা হয়ে গেছে, কিন্তু আপনার ব্যবহার নাই যে বন্ধন লাগে মেহনত করে ওগুলো হঠাৎ দেখি যাইল। কারণ আলাউদ্দিন আলী আমার সাহেবের আমরা আবার বলিয়া শরীফ গাছে করিয়া দিন রূপাইছা কোন কত দিন গেছে তাই আল্লাহর লগে বাচ্চা করছে। এখন আমরা আমরা খামলা যদি রাখি লাইছেন গান আমরা আল্লাহর জিকির লাগি আল্লাহর খামলা আর বন্দার নামে ফেক কাম করার লাগি। এখন মালিক যদি কইরে আমার খালি শরীরে না টিপিয়া দেও দেব তারা আজিরা পাইবো আর বন্ধ দেওয়া লাগবে না। ওনা আল্লাহর লগে বেটা বড় কথা করে এটা মা আপনারা আমার বুঝতাম না, এটা মাত্র সওয়াল দেই না এর লাগি বুঝলে ওনা বড়ই জানি আর না বুঝলে ওনা যদি এটা কিসে কাহিনী ভুলন মোবাইলে লেটার মাধ্যমে যে সওয়াল করেন না জানি সওয়াল না করিয়া আমরা বাংলা ইসলামিক একাডেমিতে গিয়া বাংলায় আরবিয়ে দুই ভাষায় লেখা আছে আমরা 17টা খণ্ড দাম আপনার তাসকিরাতুল আউলিয়া লইলাই জানি লইয়া আপনার ওটা সূচিপত্র চাইলে ওটা অডিওগুলোর নাম পাইবা আর একটা যেটা পড়িলে আপনি আন্দাজ হয়ে যাবেন হিসাবে সওয়াল করেন না জানি গটাই আমার শোনা বল চান্দা বল আর পুরা মানুষের মধ্যে কোনো নিষ্ঠা করব কারণ আমরা তো এখানে বেউস মুখস্থ বিদ্যা করিয়া এর মধ্যে রুসুর মাধ্যমে হয়তো কোনটা আমরা বদল গলত হইতে পারে ওইজন্য যা জয়জন না হয়ে যা যা যখন কাল নিয়ার বলা আমরা বদল গলত হয়ে যেতে পারে যত জায়গা দশ হয় নাই সেটা বদল গলত এই সমস্ত যদি হয়ে যায় তাহলে আবার করিয়া দিবা না এটা জিজ্ঞাসা করবা তাই না রিপ্লাই করবা শুদ্ধ করবা। আমার শোনা বল চান্দা বল মানুষ আউল নাস মানুষের পয়লা আদর কাদমার ভুল হইছে এর লাগে সারা ভুল হইয়া যাইব শুদ্ধ হইতো নাই সারাটা শুদ্ধ হয়ে যাইব ইলা কোনো আলিম নাই। হাসান আব্দুল রহমাতুল্লাহ আলাইহি দেবন্দ জমিন তাই আমরা পয়লা মাগরিবের নামাজ মিন নাসি বলেছেন মাগরিবের নামাজ পড়ার পরে কইলার বর্তমান নামাজ হইছে না তুমি উল্লাম নও দেবন মাদ্রাসার জন্য পড়াও আকিয়া বইয়া বইয়া হওয়াটাকে আমি কাইতরে দিয়া ওদেরটা করো বলে রে বা গাই গেছলে না না আগে নাসি হয়ে গেছো ওই এক মাসলা আমতুয়া এ সূরাটি বিশ্বর পৃথিবীর সারা নামাজ পড়া যায় কোনো অসুবিধা নাই। আপনারা বিন্যাসে বলেছেন বাদলাঘাট হলো বা বাদলাঘাট হলো বা বাদলাঘাট হলো এ সূরাটি আবুল নামাজ আপনি তো কইব গেল এক মাসলা আর আরো মাসলা হইল আপনার কিছু কিছু মানুষে আমারে সওয়াল করছেন বা সওয়ালের জবাব আপনারা দিয়া একটা জিনিস আছে আন্দরবাই 13 বছর মাধ্যমে এই বগলর রংকাটা নাহর রংকাটা বা জেরে নাহর রংকাটা এটা ফোর্স বলি আইছে এটা তলকিন ইস্তেগফার তাকি আইছে মোহাম্মদ তলবা এটা কাগলে নামাজ হইতো নাই বা ইবাদতই হইতো নাই ইলা কোন সওয়াল আছে নি আমার কোন সওয়াল করছেন আজকে আমি কইয়া জেরে নাহর রং আর ইবাদতের মধ্যে কোনো সম্পর্ক নাই ইবাদতই আলাদা বস্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা বস্তু এটা হইলে নামাজ হইতো না রোজা হইতো না এটা হইতো না এটা যদি কোনো মানুষের ভয় তাহলে কুরআনের খেলাফ করলো হাদিসের খেলাফ করলো নবীর উপরে তওবা লাগলো কারণ এটা ফরজ এবং ওয়াজিব এটা করতে লেখা নাই। এখনো রাত নাই এখনো শোক নাই এখনো শরীর আমরা বুড়া বনি আই গেছে গিয়া এখনো পেট মুঠোই গেছে গিয়া এর লাগে আল্লাহ এই জিনিসগুলা বুঝিয়ে আল্লাহ দিয়েছে এটা ফরজ আর ওয়াজিব সুন্নাতুল মুআক্কাদা এটা করতে পারছে না। এর লাগে বহুত কঠিন ইবাদত করে না বহুত কঠিন ইবাদত করে না তার শরীর মাঝুরিয়ে তার আঁখ নাই তার বিভিন্ন শোক নাই তার বিভিন্ন বস্তু বুড়া বনি আইছে তার বুড়া পেট হয়ে গেছে এটা নাই খবরদার ইবাদত আমরা করিয়া দেখো শরীর পাক পবিত্র আছে কিনা আমাদের গোসল করছি না পথ গোসল যদি বহুত আদায় করবা এখন প্রথম নামে বাগ নাই নবল লইয়া বানাতে লইয়া মানুষের বিভ্রান্তিমূলক হইছে এটা করবা না। মুসলিম শরীফের হাদিস আছে মুস্তাহাব হইয়া পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের এক অঙ্গ আর নাযাবাতু মিনাশ শুবতি আর নাযাবাতু শুবতুন মিনাল ঈমান এটা হাদিস আছে। গতিকে আল হায়াউ শুবতুন মিনাল জান্নাহ আছে ওলা এখন বেটা আসলে কই নামাজ বন্ধ করি এখন নামাজ আলাদা ইবাদত আলাদা রোজা আলাদা আল্লাহর জিকির আলাদা কোরআন তিলাওয়াত
এটা সারার নাম ইবাদত। পিতারে আমরা যারা না করব কোনো বাধা বিরক্তি করে না পরিষ্কার অন্য ব্যাপার এটা আপনারা মনে পরিষ্কার রাখবা না রাখবা এটা হইল কি আসলে দিনের ভিতরে এইটা কোনো কিনা বাধা বলে না নাই বলে এই হাদিস হলো কুরআন না বলে যে পা বলে দিলাম নামাজ হইতো না এটা যা আমার শোনা আবার চান্দা বল ওটা বিভ্রান্তিমূলক কথা ইগে এখন দুই সূরা মানে না হইলো তো এক সূরাটা বেজা লাগছে শুধু এজা আমি একটা সূরা জানি কোন কেন দেখলাম নামাজ পড়লাম কি সূরা জানি বলে সূরা কুল হু আল্লাহ সরি ওইটা আমি জানি বলে এই সূরা দিতে বেশি নামাজ হইব কবো এটা আমরা ভুল বললো নামাজ হইতো না আরেকটা সূরা হিকালে লাগিয়া এই যে কুতাছি ঠিকানা হিকানা ভুলে লাগলো তো ছোটবেলা পড়ছি না আর আমার ভুলে গেছে তে আমি বললাম বাবা তুই কি রোজা আছে না রোজা মাসর দিন ও বদলদিন আসলে ওটা আমরা কোন জিওলে আর ইলিমি একাছেন গন্ডগোলের সময় তে পাল বান্দে আইছেন কে আগে নিতা সাউল এত আসা দেখা দেখা লিটা করে পাগল আর রস ওয়া আইয়া ভাই করে না রোজা মাসর দিন তাই ভাই এটা কি খাবা আপনি মুরব্বি মানুষ রোজা রাখছেন না পিতা কিতে আমি ঠিক ভাইয়া পড়ে রাখনা আই এতে দোয়া মাইরা সুবারে মাইরা পান্তা বল মাইরা হুজুর এটা তো জানতাম স্যার এটা কলমাই জানি না হুজুর এখনো বলতে কলমাই পড়া পড়ছে না বলে তাহলে তুমি জানি তাই এক কাম করো ফির দর্শক ঠিক আছে তাই মাইকে জানাইলা জাইন সাইন করি না হইতে পারবা তাহলে এক বছর চাওলার 1000 টাকা দিন এখন আর জানেন না তো সারা বলিয়া গেছে বিয়ের পুরো হইছে কইলা বিল এক বাকি কমাইছে বাজে বলে আর আপনি কি আইও আর আইসু নেও সারা লাইনে লাইনে বাড়িয়া দিছো তে ও ওটা হলো গিয়া আমি বললাম কই যে রোজা রাখছ না কেন কয়তো আমার নাম হলো নবী হোসেন পাহাড় নাম হলো হযরত আলী ও এই দুটা নামে তো আমার পাশে জানগা আর ও তো আমাদের রোজা কি করব আমি বললাম একটাও করতে পারে তো শুরু তো বলে কইলা হইতাছে একটাও যাবো হইছিলাম না হুজুর তাকে নিতে হুজুর এটা আমরা কি কইয়ে আমরা কি করবা এটা তো আমরা জানি না নোয়াখালী না গেলাম ও জেনে তো এমনি খাইতে তো বাবা কি কইয়ে এই যে আইলে কি কইয়ে আমার আমরা কি করবে রোজা তো একটা মায়া তো মাইতো করতে হারি না রোজা রাখতাম ও পারে না তো মাইতো করতে হারি না আইয়া কি কইয়ে বাউরি এই সমস্ত জিনিস এর লাগে বউকে আমরা বসে আরে ভাইয়া तू नमाज में के पढ़ा तो काहे बोले अरे भैया मौलाना साहब हुजूर ने वाज के वाणी के एक सवरात के रात में इबादत अगर कर लिया जाए तो 400 बरस के गुनाह माफ हो जाए अब हमारे उम्र कितना बा हमरा उम्र कितना बा 30 साल चला था 800 बरस के नेकी जमा दे के बाहर जा यही खत्म हो जाए तो बाद में दोबारा शुरू हो इबादत हो होते আমি তো শুনলাম 100 বলা তো রাইতে বাদে বলে 400 বছর গুনাহ মাফ হয়ে যায় তে আমার বয়স আর কত মান হইছে বা আমি কিতাবটা বাদ করে দেন জমাইছি অনেক পড়ছো এর বাদে আবার আরম্ভ ও কথা বিভ্রান্তিমূলক কথা কইয়া মানুষকে পাগল করে একটা বানাইয়া এই জমানা একর জমানা এটা তান্দানি কথাবার্তা করা কোরআন হাদিস জানেন না তাফসীর বলা জানেন না এরা আপনারা এটা ওয়াজ করে করতে খুব উস্করে বলেন জানি কারণ এটা বাইরে শিক্ষিত সমাজ ইউনিভার্সিটির প্রফেসর আমরা কলেজের প্রফেসর শিক্ষাবিদ বলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা স্যার কথা লাগে আপনারা মাইকে মাটিতে সময় খুব ফলো করি আমার কথা করব আমার শোনা বল চান্দা বল শোনা মাইনা বল ও কইলা মাঝে মাঝে দুই তিনটা মাসলা এটা কইলা মজার লাগে নবী বলে আল্লাহ কইছে তুমি তাহলে কিতাব জমা তিলাওয়াত করিও তাজকিয়া মাফ করিও ইদা কি মুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা তুমি তাহলে কিতাবের শিক্ষা দিও আর হিকমতের সহিত চলাফেরা করিও এর লাগি ই ইজাজত তো নবী বলে আল্লাহ তরফে পাইছে ওয়াজ দেখছে ওয়াজ আল্লাহ করছে আল্লাহ কোন কথা করো ওয়াজ আল্লাহ করছে আর নবী বলে ওহির করা ওয়াজ ইজাজত পাইছে আর আমরা নবী বলে উত্তরাধিকারী আল উলামা ও ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা নবীর উত্তরাধিকারী আমরা ওয়াজ করার ইজাজত পাইছি নবীর তরফ থেকে ওদিকে আমরা ওয়াজ করি আর কোরআন আর হাদিস থেকে আহাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান আর কোরআন আর তাফসীরের বয়ান এতে মজা আর কিটা হইতে পারে আমার শোনা বল চান্দা বল শোনা মাইনা বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি থাকিয়া সামনে আদু বিভরে মনে মুতে দিলি কাম্বার জমিনে নবীজি থাকিয়া সামনে
নবী বলে বলে মজে দিন কাম্বার জমিনে বড় লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীর শফিকুর রহমান 10 ডিগ্রি